श्री गुरुन् वैष्णवांश्च श्री रूपम् साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च यस्यानुभावमखिलश्रुतिसारमेकम् मध्यात्मदीपमतितितीर्षतान्तमन्धम् संसारिणां करुणयाः पुराणगुह्यम् तं वै ससूनुमुपजामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये कुजोत्ककिलहंससारसदना किरणे मयूराकुले नानारत्ननिबद्धमूलविटपश्रीयुक्तवृन्दावने राधा कृष्णमहर्निशं प्रभजतो जीवार्थदौ मुदा वन्दे रूपसनातनौ रघुयुगौ श्रीजीवगोपालकौ वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपा यष्ठिदानि सन्त सन्त्यबलम् नमो भगवते वासुदेवाय। नमो भगवते पुराण पुरुषोत्तमाय। ॐ
নমো ভগবতে পরমহংস সমাস্বাদিত চরণ কমল চিহ্ন মকরন্দায় ভক্ত জনমানস নিবাসায় শ্রী গৌরকৃষ্ণায় নমঃ। পরম করুণা সিন্ধু, পরম দয়ালু, পরম উদার, পরম কৃপালু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং শ্রী শ্রী রাধা রাধাকান্তজি, অনন্তানন্ত গৌরগণ, সমস্ত পূজ্যজন, গুরুবর্গগণ, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বিদ্যা গুরু পাদ পদ্ম এবং গঙ্গা, যমুনা, সরস্বতী, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস, শ্রী শুকদেব, শ্রী সুত মুনি, অগণিত মুনীন্দ্র মণ্ডলী, ভক্তি মহারানী, সকলের চরণার বৃন্দে পরার্থ দণ্ডবৎ প্রণতিপূর্বক কৃপা ভিক্ষা মুখে পরম পূজ্য ব্যাসপীঠ শ্রী ভাগবত ভগবান এবং ব্যাসপীঠ সমাসীন পরমাদরণীয় বরণীয় গরিয়ান বহিয়ান বরিয়ান अस्मदीय गुरु भ्राता प्रवर श्री प्रेम तमाल कृष्णदास जी प्रति आंतरिक श्रद्धा, कृतज्ञता, विनम्रता विज्ञापन। उपस्थित भक्तवृंद, मातृवृंद सकलेर प्रति अभिवादन। ठीक जेमन भगवती भागीरथीर तटे बसे अगणित ब्रह्मर्षि, देवर्षि, राजर्षि कर्तृक परिवृत महासभाते पूर्णिमार आकाशेर पूर्णचंद्र सन्निभ अगणित तारकाराजी परिवेष्टित सुधांशु हिमांशु शीतांशुर मतो श्री वैशानंदन श्रीपाद बादरायणी परमहंस कुल मुकुटमणि श्रील शुकमुनि प्रायोपवेशनरत ब्रह्मशापग्रस्त पृथ्वीपति सम्राट बृहस्रवा अभिमन्यु पुत्र विष्णुर आचर कलि दलनकारी परम प्रेमिक चूड़ामणि महाराज परीक्षित के लक्ष्य करे श्रीमद् भागवती कथा सेई रुचिर आनंद गाथा श्रवण करिए चलेছেন। शुकमुख विगलित निगम कल्प फल একদিকে যেমন জননী জাহ্নবী প্রবাহিত হচ্ছেন, অপরদিকে শ্রী শুকদেবের শ্রীমুখ রূপী গোমুখ হতে
ভগবান লীলা কথা রূপে আনন্দ মন্দাকিনী ধারা কুলকুল নাদে ঋষি মুনিগণের কর্ণকুহরে প্রবেশ করে তাদের হৃদয়কে সুশীতল করে সেখানে ভাব শতদলকে প্রকাশ করছে। অহো শ্রী ভাগবতী কথার শক্তি। তদেব রম্যং রুচিরং নবম নবম তদেব শস্বন মনস মহোৎসবম। দেহ মন প্রাণকে পুলকিত করে, অনন্ত আলো হৃদয়ে প্রকাশিত করে। মনে পড়ছে নৈমিষারণ্যে শৌনকাদি 88,000 ঋষির মাঝে বসে শ্রী উগ্রশ্রবা সূত মহোদয় এই ভাগবতী কথা পরিবেশন করেছেন। মনে পড়ছে তুঙ্গভদ্রা নদীর তটে বসে গোকর্ণ মহোদয় সকলকে এই ভাগবত কথা রসামৃতে অভিস্নাত করে চলেছেন। মনে পড়ে শ্রী হরিদ্বারের আনন্দ ঘাটে। এই আনন্দ ঘাটটা কোথায়? হরিদ্বার শহরের বাইরে। বর্তমান যে পতঞ্জলি যোগপীঠ কেন্দ্র হয়েছে তারই পিছে সেই আনন্দ ঘাটে সনক সনন্দন সনাতন সনত কুমার ব্যাসাসনে এই 4 ভাই বসে সমস্ত ঋষি মুনিগণকে শোনাচ্ছেন। দেবর্ষি নারদ সেখানে যজমান। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধাতিথির দেবল দেবরাত। ঋষি মুনিগণের নাম স্মরণ করলেই ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। তারা মূর্তিমান বেদবিদ্যা, তপনিধি, জ্ঞাননিধি, বৈরাগ্য নিধি, ভাবপয়ধি, প্রেম উদধি। তারা ত্রিলোক পাবন। তারা নররূপ ধারণ করে জগতে বিহার করছেন। নররূপ ধরিয়ারে এ কথা ভাগবতে বিদুর মহাশয় মৈত্রেয় ঋষি প্রশস্তি প্রসঙ্গে বললেন। জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবা অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য। কৃপা যতবার এসেছে মানুষ আকারে এসেছে, মানুষের রূপ ধারণ করে এসেছে কৃপা। এই জন্য সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। বিদ্যাপতি ঠাকুর গাইলেন, ইহার উপরে না। ভগবানও যখন করুণায় চরম সীমায় নেমেছেন তখন মানুষ হয়ে এসেছেন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন যজ্ঞ দত্ত ঋষভ পৃথু নরনারায়ণ হংস হয়গ্রীব রাম পরশুরাম বুদ্ধ কল্কি আদি যুগ পুরুষাবতার যুগাবতার মন্বন্তরাবতার সত্তাবিশ অবতার লীলাবতার অবতার ঝসংখ্যেয়া হরে সপ্ত নিধি দ্বিজাহা যথা বিদা শিনকুল্লা সরসা স্যু সহস্রশঃ। অনন্ত অবতার। এমনকি ভাগবত বললেন ঋষয় মনব দেবাহা মনু পুত্রা মহৌযশা কলা সর্বে হরিরেব। সবাই শ্রীহরির কলা।
সপ্রজাপতয়স্তথা। শ্রীমদ্ ভগবত গীতায় বিভূতি যোগে ভগবান বললেন, এই জগতে যা যা অর্জিত মত, যা ওজস্বী বর্চস্বী, সবই আমার বিভূতি বলে যান। আমি ছাড়া জগতে কিছু নাই, আমি আর আমার শক্তিত্রয়ের খেলা চলছে। মধ্যপরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্রতম। ঠিক মালা, আমি সূত্র, জগৎ এবং জীব তাতে ফুল্ল প্রসনের মতো গুম্ফিত, আমাতে সবকিছু গুম্ফিত। আমরা প্রভাতের শিশির স্নাত শব্দ প্রস্ফুটিত কুসুমের মতো, উনি সবকিছু। আমরা আস্বাদন করছিলাম ভাগবত মহাসাগর, মহাকাশ। পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যতদূর সাধ্য উড়ি যা। গরুরও পার পায় না। আমরা ভাগবত রূপী রসতরঙ্গিনীতে, লীলা কল্লোলিনীতে ভাসতে ভাসতে, সকলকে শোনাতে শোনাতে, তৃপ্ত করতে করতে, বয়ন্তু ন বিতৃপ্যাম। শৌনকাদি ঋষিবৃন্দ বললেন, আমরা তৃপ্ত হতে পাচ্ছি না বৎসসূত। বয়ন্তু ন বিতৃপ্যাম। আমরা জানি তুমি যা বলো আমাদের পূর্ণ অনুভব আছে, কিন্তু কেন যেন আমাদের কর্ণ চির অতৃপ্ত, চির তৃষিত। উত্তম শ্লোক বিক্রমে, এই যে তুমি উত্তম শ্লোকের বিক্রম, পরাক্রম, আক্রমণ, ঈশাবাস্যমিদং সর্বম। উনি সারা জগৎকে ব্যক্ত করে আছেন। গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম। উনি নিরাকার নন, শুভাঙ্গম। লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম। বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। শ্রিয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, পতির গতিশ্চান্ধকবৃষ্ণি সাত্বতাম। সুতমণি তো আগেই বলেছেন, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানম, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরা গতি। বাসুদেব ছাড়া কিছু নাই মহারাজজি, বাসুদেব ছাড়া কিছু নাই। এই শ্লোক ভাগবতে আবার রিপিটেশন হয়েছে, দ্বিরুক্তি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরা ক্রিয়া, নারায়ণ পরং জ্ঞানম, নারায়ণ পরং তপঃ, নারায়ণ
পরো ধর্মঃ নারায়ণ পরা গতিঃ। হীরার পাহাড় যেদিক থেকে ভাঙা যাক হীরকখণ্ডই, মিশ্রির পাহাড় যেদিক থেকে চাটা যাক আস্বাদন করা যাক মিষ্টতাই। বয়ন্ত ন বিতৃপ্পাম উত্তম শ্লোক বিক্রমে ইয়শ্রীণতাং রস জ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে। প্রতি পদে পদে। ওই জন্য ঘড়ি কি করবে? যখন দেহ মন প্রাণ অপ্রাকৃত চিন্ময় আলোর রাজ্যে আস্বাদনের রাজ্যে ডুবে যায়, তখন তো দেহ থাকে না, তিনি বিদেহ হয়ে যান। যারা ভাগবত রূপী পরম সত্যের সাক্ষাৎকার লাভ করেছেন তারা তো ঋষিত্ব অর্জন করেছেন। ঋষয় সত্যদ্রষ্টা সত্যম পরং ধীমহি দিয়ে আরম্ভ হয়েছে ভাগবত। তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতাং পতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধিয় পূজ্যশ্চ নিত্যদা। আগে গিয়ে নবদা ভক্তি বলা হয়েছে, কিন্তু চরম লক্ষ্য হচ্ছে ধ্যান, মনের একাগ্রতা, সমীকরণ, সমাধান। পরহি যোগ মনস সমাধি। মনকে সেই পরব্রহ্মে পরতত্ত্বে প্রবিষ্ট করে দেওয়া। সেই পরতত্ত্বে প্রবিষ্ট হওয়ার পদ্ধতি পন্থাই হচ্ছে কথাকে কর্ণে প্রবিষ্ট করানো, কথা রূপে ভগবানকে হৃদয়ে প্রবেশ করানো। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণঃ সলিলস্য যথা শরৎ। আমরা দক্ষযজ্ঞ প্রসঙ্গ আস্বাদন করছিলাম। ভাগবতের প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটি আখ্যান, উপাখ্যান, উদন্ত, বৃত্তান্ত উপনিষদ রস দিয়ে, বেদান্ত রস দিয়ে বিগঠিত। গূঢ় রহস্যবিদ্যা, মধু কেলি বল্লী, এই ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা। প্রত্যেকটা শ্লোক, মাত্র দুটো শ্লোক শুনে শুকমুনি পাগল হয়ে গেলেন। তাহলে 18,000 শ্লোক শুনলে কি হবে? 18,000 সিদ্ধ মন্ত্র। মাত্র রূপমাধুরী এবং করুণা মাধুরীর কথা দুটি শ্লোকে শুনেছেন শুকদেব। বরহাপীরং নটবর বপুঃ অহোবকীয়ং স্তনকালকূটম। তাতেই হরির গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরায়ণী অধ্যদান মহদাখ্যানং নিত্যং বিষ্ণু জনপ্রিয়। নিজে বলছেন পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে, আমি নির্গুণ ব্রহ্মে পরিনিষ্ঠিত ছিলাম। পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষি আখ্যানং যদধীতবা। নিজেই নিজের কথা বলেছেন শুকদেব।
মহাপ্রভু আমাদিগকে ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন। যে প্রদীপ ব্রহ্মা দেবর্ষি নারদকে দিয়েছিলেন, মহাবিষ্ণু সৃষ্টির আদিতে ব্রহ্মাকে এই প্রদীপ দিয়েছিলেন 4টি শ্লোকে। অনেকানেক পুত্র থাকলেও ব্রহ্মা এই প্রদীপ কারো হাতেই দেননি। অধ্যাত্ম দীপ দেবর্ষি নারদকে দিয়েছিলেন এই প্রদীপ। দেবর্ষি নারদ এই প্রদীপ সত্যবতী নন্দন পরাশর পুত্র শ্রী ভগবানের 15 সংখ্যক অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে সেই সম্মাপ্রাস আশ্রমে সরস্বতীর তটে উদিতে রবিমণ্ডলে যখন আত্মমোহিত বেদব্যাস তখন এই প্রদীপ এনে তার হৃদয়কে আলোকিত করেছিলেন। তমেই তন বিপুলী করু, তুমি এর বিস্তার করো। বেদব্যাস সমাধিস্থ হয়ে সেই প্রদীপালোকে শ্রীকৃষ্ণ এবং তার শক্তিত্রয়ীর বিলাস ও মাধুরী দর্শন করেছিলেন। 18,000 শ্লোকে তিনি কৃষ্ণ লীলাকে হৃদয়ে প্রাপ্ত হয়েছিলেন। সমাধির থেকে বুদ্ধিত হয়ে লোককল্যাণে তিনি লিপিবদ্ধ করেছিলেন ওনার হৃদয়ের অনুভূতি সংবাদ। এইভাবেই সেই প্রদীপ সেই বদরিকাশ্রমে সরস্বতী নদীর তটে সম্যাপ্রাস নামক আশ্রমকেই আলোকিত করেছিল। যজ্ঞ জেনে শুকদেবের হাতে দিয়েছিলেন প্রদীপ। শুকদেব সেই প্রদীপ নিয়ে আজ হস্তিনাপুরের অনতি দূরে গঙ্গার তটে সকলকে আলো দিচ্ছেন। সেখান থেকে প্রদীপ তুলে নিয়ে সুতমুনি নৈমিষারণ্যে চলে গেলেন। ঋষি মুনিগণের হৃদয় আলোকিত হল। সেখান থেকে প্রদীপ গোকর্ণ নিয়ে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তটস্থিত গ্রামবাসীকে আলোর রাজ্যে পৌঁছে দিলেন। সেখান থেকে প্রদীপ নিয়ে সনক সনন্দন সনাতন সনত কুমার আনন্দ ঘাটে পুনরায় ঋষি মুনিগণের হৃদয়ের তিমিরকে দূর করলেন। তারপর 5,000 বছর সময় সীমায় কালের করাল বিক্রমে প্রদীপটি যে কোথায় ছিল সে সম্বন্ধে ইতিহাস নীরব। তবে ভাগবতের শতাধিক টিকা প্রাকচৈতন্য যুগেও রচিত হয়েছিল, একথা ইতিহাসে সুসত্য। সেই প্রদীপটিকে আরো সুরক্ষিত করলেন আমাদের শ্রীল শ্রীধর স্বামীপাদ। শ্রীধর স্বামীপাদের কাছে সেই প্রদীপটি ছিল। মহাপ্রভু সেই প্রদীপ নিয়ে মহাপ্রভুর আগে সেই প্রদীপ মাধবেন্দ্র পুরীপাদ হয়ে শান্তিপুরনাথ গৌর আনা গুণের প্রভু সীতানাথ তিনি শান্তিপুর এবং নবদ্বীপকে আলোকিত করেন। পরবর্তীকালে যারা যারা ভাগবত রূপী প্রদীপের আলোক পেয়েছেন আমাদের সীতানাথের কৃপাই পেয়েছেন। কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর
পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র মাখানয় কৃষ্ণ পদভক্তি সার। সেই প্রদীপের আলোয় আমরা পরতত্ত্বকে দেখতে পেলাম। সেই প্রদীপ নদিয়াকে আলোকিত করল। মহাপ্রভু সেই প্রদীপটিকে নিয়ে নীলাচলে চলে গেলেন। সেই প্রদীপ নিয়ে দক্ষিণ ভারত, উত্তর ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত পরিভ্রমণ করলেন। 18 বছর সেই প্রদীপটি নিয়ে গম্ভীরায় কাশী মিশ্রালয়ে কাটালেন। শ্রী রূপ সনাতন রঘুনাথ এলেন। যজ্ঞ জেনে মহাপ্রভু তাদের হাতে প্রদীপ দিলেন। তারা এই প্রদীপকে নিয়ে বৃন্দা বিপিনকে আলোকিত করলেন। 2 সেনাপতিরে পাঠাইলা বৃন্দাবন। পশ্চিমের লোক সব মূঢ় অনাচার, 2 ভাই প্রচারিলা তাহা ভক্তির আচার। সেখানের থেকেই সেই প্রদীপের আলো গুরু পরম্পরায় আমরা পেলাম। আজ ভাগবত আলোয় হৃদয়ে কোটি সূর্যের আলো, কোটি চন্দ্রের আলো। ভাগবতের এই প্রকার শক্তি। যারাই ভাগবতের সম্মুখীন হবেন, শ্রবণ কীর্তন করবেন, মনন, রাধারানী বললেন তারা ভুরিদা। এক জন্মে ভাগবত রসে চিত্তকে অভিস্নাত করা যায় না, রসায়িত সরস করা যায় না। যারা এই জন্মে ভাগবত রস বিতরণ করছেন, সাধু মহান্ত মেঘগণ বিশ্বদানে করে বরিশন, কাদম্বিনী মালা হয়ে তাতে ফলে প্রেম ফল। শ্রবণ কীর্তন জল সিঞ্চন ব্যতীত ভক্তি বীজ অঙ্কুরিত হবে না। ভক্তি কল্পলতা কখনোই পল্লবিত, পুষ্পিত, ফলিত হবে না, শুকিয়ে যাবে। শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। এই জন্য শ্রবণ কীর্তন অনিবার্য। রোজ রোজ অনুদিন মাদরেণ শৃণ্বন, রোজ বলতে হবে, রোজ শুনতে হবে। নিত্যং ভাগবত সেবয়া, তবে গিয়ে অনর্থ নিবৃত্তি হবে, শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হবে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী, তবেই নিষ্ঠা স্তরে যাওয়া যাবে। কারণ আমরা মাহাত্ম্যেই অবগত হলাম যে ভাগবত রূপী সূর্যের আলো ব্যতীত এই কলিরূপী অন্ধকারকে আমরা দূর করতে পারবো না। কলিযুগে প্রায়শ কোটি অজামিল সম, মাতৃশ জীব কোটি অজামিল, কোটি ধুন্ধুকারী অপেক্ষাও ঘৃণ্য। অজামিল নিরপরাধ, ধুন্ধুকারীর একটি মাত্র ভাগবত সপ্তাহ শ্রবণে উদ্ধার হয়েছে, কিন্তু আমার তো উদ্ধার হচ্ছে না। এত ভাগবত সপ্তাহ শুনে, ভাগবত সপ্তাহ করেও তো আমার উদ্ধার হলো না। অর্থাৎ আমি কৃতাপরাধী। ওই কিন্তু পবিত্র হবই হব। সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে,
পরস্য পুষ্টা ব্যভিচার দুষ্টা পঞ্চগ্র পাপা ছলছদ্মকারিণ। গোকর্ণ যে বলছেন ভাগবত মাহাত্ম্যে, অসারী সংসারী বিষম বিষসঙ্গা কুলধিয়ঃ ক্ষণকাল ভাগবত রসকে পান করো, এই সুধাকে পান করো। যম মহারাজ বলছেন, এই তোরা কোথায় যাচ্ছিস? শোন, সপুরুষমভিবীক্ষ পাশহস্তান বদতি তস্য কর্ণমূলে। কানে কানে বলছেন যম মহারাজ, এই আবার বিষ্ণু দূতদের সঙ্গে তোদের ঠেলাঠেলি হবে, অপমানিত হবি। পরিহর ভগবত কথা সুমত্তান, যারা ভগবত কথায় ভাগবত রসে মত্ত তাদের কাছে কিন্তু যাবি না, তোদের মোটা বুদ্ধি। প্রভুরহমন্য নৃণাম, আমি কিন্তু অন্য মানবগণের প্রভু শাসক। নবৈষ্ণবানাম, বৈষ্ণবগণের কিন্তু ভক্তগণের কিন্তু আমি প্রভু নই। মহারাজজি, যারা ভাগবত কথা শুনছেন তারা যমের অধিকারের বহু বাইরে। যম ওখানে কোথা থেকে আসবে? আমরা আস্বাদন করছিলাম দক্ষযজ্ঞ বিবরণ, হরিদ্বারের ঘটনা, এই লীলা। কঙ্খল দক্ষেশ্বর মহাদেব রয়েছেন, যে স্থানে যে লীলা সেই স্থানে গিয়ে সেই লীলাকে অনুভব করতে হবে। প্রত্যেকটি লীলাস্থলে যাওয়া উচিত। গৌর আমার যেসব স্থানে ভ্রমণ করল রঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। ভারতবর্ষে জন্মালাম, ভারতকেই জানলাম, কি দুর্ভাগ্য। আচ্ছা, তৃতীয় স্কন্ধ সমীক্ষা বিদুর মৈত্রেয় সংবাদে একটু লেখাপড়া জানলে ভজন রসের আস্বাদন অতিশয় গভীর এবং গম্ভীর। একজন শিক্ষিত লোক যেভাবে পরতত্ত্বকে অনুভব করতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে, এই ভাগবত রূপী দিব্য জ্ঞান গঙ্গাকে মহাদেবের মতো প্রভাবী ব্যক্তি ধারণ করতে পারে মাথায়। দেখুন শ্লোকের কি ঝঙ্কার। ভাগবত সপ্তাহ করতে করতে ভাগবত কণ্ঠে মুখস্থ হয়ে যায়। মহারাজজি, ভাগবত মুখস্থ হয়ে যায়, ভাগবতের কৃপা। দারি দোনদ্যারি সভা করুণা, স্কন্ধ আরম্ভ হচ্ছে, তৃতীয় স্কন্ধের প্রথম শ্লোক। দারি দোনদ্যারি সভা করুণা মৈত্রেয়মাসি নমগাধবোধম। মৈত্রেয় ঋষি হরিদ্বারে বসে আছেন গঙ্গার তীরে অনার তপবনে। উনি কেমন বলেন? অগাধ বোধ ভান্ডার। পরাশরীর শিষ্য, ব্যাসদেবের গুরু ভাই, সতীর্থ। ব্যাসদেব ব্রহ্মনারদ পরম্পরায় ভাগবত পেয়েছেন, আর মহর্ষি মৈত্রেয় উনি অনন্তদেবের পরম্পরায় ভাগবত পেয়েছেন। ভগবান অনন্তদেব ওনার কাছের থেকে ভাগবত পেয়েছেন সনত কুমার, সনত কুমারের কাছের থেকে ভাগবত পেয়েছেন সাক্ষায়ন ঋষি, তার কাছের থেকে পেয়েছেন পরাশর, পরাশরের কাছের থেকে পেয়েছেন মহামুনি মৈত্রেয়, আবার পরাশরের কাছের থেকে পেয়েছেন বৃহস্পতি, বৃহস্পতির কাছের থেকে পেয়েছেন উদ্ধব। এই ভাগবতের দুটি পরম্পরা। যেমন দেবপ্রয়াগে
একদিক থেকে ভাগীরথী আসছেন, একদিক থেকে অলকানন্দা আসছেন, এসে দেবপ্রয়াগে মিলিত হয়েছে। তো এই দুটি ধারায় ভাগবত, অনন্তদেবের পরম্পরা আর ব্রহ্মনারদ পরম্পরা, গঙ্গা যমুনার সঙ্গম সন্নিভ। তৃতীয় স্কন্ধটি স্বয়ম্ভুব মনুর যে তিন পুত্রী আকুতি, প্রসূতি এবং দেবহূতি। আকুতির সঙ্গে রুচি ঋষির বিবাহ হলো, তার গর্ভে জন্ম নিলেন যজ্ঞ ভগবান। দেবহূতির সঙ্গে মহর্ষি কর্দমের বিবাহ হলো, জন্ম নিলেন 9টি কন্যা এবং ভগবান কপিল দেব। প্রসূতির সঙ্গে বিবাহ হলো দক্ষ প্রজাপতির, প্রসূতির গর্ভে 16টি কন্যা হলো। 13টি কন্যার বিবাহ হলো ধর্ম ঋষির সঙ্গে। সেই 13টির ভিতরে একটি কন্যার নাম হচ্ছে মূর্তি। এই মূর্তির গর্ভে 2টি পুত্র জন্ম নিল, এক নর ঋষি এবং নারায়ণ ঋষি, শ্রী নরনারায়ণ ভগবান। প্রসূতির গর্ভে ভগবান জন্ম নেননি, প্রসূতির কন্যার গর্ভে জন্ম নিয়ে। তো যদি আমরা সংসার করি, ঋষিগণ যে বিবাহ বিধি বলেছেন, বিবাহের উদ্দেশ্যই হচ্ছে যোগ্য পুত্র কন্যা লাভ করা। এর জন্য মাতা পিতাকে সাধন করতে হবে। পুণ্য তীর্থ কৃতং যেন তপ পরম দুষ্করং তস্য পুত্র ভবেদ বস্য সমৃদ্ধ ধার্মিক সুধী। যে মাতা পিতা পুণ্য তীর্থে অনেক জপ তপ দান ধ্যান করেছেন, প্রার্থনা করেছেন, তারই পুত্র কন্যা উপযুক্ত হয়, সবার নয়। প্রিয়ব্রত এবং উত্তানপাদ 2 পুত্র স্বয়ম্ভুব মনুর। উত্তানপাদের পুত্র ধ্রুব মহাশয়, ধ্রুবের 2টি পত্নী ভ্রমী এবং ইলা। ধ্রুবের 3 পুত্র উৎকল, কল্প এবং বৎস। জ্যেষ্ঠ পুত্র ত্যাগী হয়ে গেল। বৎসর রাজা হল। ধ্রুবের বংশ চলতে লাগলো। মাত্র 5 মাস বয়সে, 5 বৎসর বয়সে মাত্র 5 মাস ভজন করে ভগবানকে পেয়ে গেল। সমর্থ সদ্গুরু হলে 5 মাস লাগে না, 1 মিনিটেই প্রেম প্রাপ্তি হয়। দাদামশাই কত সময় লেগেছে প্রেম পেতে? সরজু গেলেন, দেখা হলো, মন্ত্র কানে গেল, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমাবেশ, আধারটা যোগ্য। ধ্রুবের 5 মাস লেগেছে, গুরু কৃপায় এক্ষণে হয়। সমর্থ সদ্গুরু কৃপা। गुरु बिना भव नदी तरई न कोई, अगर शंकर बिरिंची समहो। गुरु गोविंद दोनों खड़े हैं, किसके लगी लगू पाए, बलिहारी गुरु को गोविंद दियो मिला। संत चरण और गुरु चरण, संतों में और गुरु में कोई भेद नहीं है, भक्तों में और गुरु में कोई भेद नहीं है। गुरु कोई बॉडी नहीं है,
গুরু কোনো শরীর না, গুরু একটা দিব্য শক্তির নাম। গুরু বডি দেখলেই মরব, আর সেই পরাশক্তিকে দেখলেই পাবো। संत चरण गुरु चरण दोनों लगावत पा, इनकी सेवा किया करो होए सहज निस्तार। श्यामा मेरी स्वामिनी, श्याम हमारे नाथ। यदि ताई হয় तो तू चौफिरत क्यों भटक रहा है? जनो अनाथ, अनाथ होके आगे कोई जीव तो अनाथ नहीं है, बल्कि सनाथ ही है। लेकिन अनाथ जैसा तू क्यों भटक रहा है? वृंदावन में वास करी दुख सही। वृंदावन में गर्मी है, तपोभूमि है ना, तपस्थली। जैसे वृंदावन में गर्मी है तो हिमालय में बर्फ है। वृंदावन में वास करी दुख सही, भजिले श्यामा श्याम। भक्त माली निश्चय कहे, पाओगे पिया पियम सुख धाम। प्रिया प्रियतम लाल ललन लाली के सुख धाम मिलेगा, नित्य विहार मिलेगा। ধ্রুব মহাশয় পেয়ে গেল। কি অপূর্ব স্তুতি করলেন। यो अन्तःप्रविश्य मम वाचमिमां सुसुप्ताम् सञ्जीवयत्तखिल शक्तिधर स्वधाम्ना अन्यांश्च हस्तचरणान् श्रवणात्तगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। भक्तिं मोह प्रवहतां तयि मे प्रसंग भूयादनन्तमहतां अमलाशयानां जीनाञ्जसूलवनमुरुव्यसनं भवावधिं निश्चयी भवद्गुणकथां मृतपानमत्तः। ধ্রুব মহাশয়ের বংশে ভক্তের বংশ, রাজর্ষির বংশ। কিন্তু বংশের ভিতরে অনেক সময় বংশ চলতে চলতে তাই বলে সবাই তো রাজর্ষি হয় না। ভক্তের বংশে সবাই তো ভক্ত হয় না, অভক্তও জন্ম নেয়, নাস্তিকও জন্ম নেয়। ওই জন্য বংশের থেকেও কর্ম বড়, স্বভাব বড়, আচরণ বড়। জন্ম হোক যথাতথা, কিন্তু কর্ম ভালো হওয়া প্রয়োজন। এটি ভাগবত ধর্মের শিক্ষা।
ওগো কি করে বরণ কুল। ভাগবত ধর্মের প্রাঙ্গণে কিন্তু বর্ণ এবং কুলের স্থান নেই। নদীতে কুলের স্থান আছে? নদী তো কুল ভাঙে, কুল নাশা। কুলমুদ্রুজ নদীর নাম। নদীর জলের রং বদলায়, গঙ্গার জলের রং বদলায়। শরতে একরকম, শীতে একরকম, বর্ষায় একরকম। তো ভাগবত ধর্ম রূপী মহানদীতে কুলের স্থান নেই, কুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। বর্ণেরও সত্যরজ তম, এই যে তিনটে রং, বলেন এরও কোনো স্থান নেই। প্রবাহের স্থান। ওগো কি করে বরণ কুল, কি করে বরণ। বেন জন্ম নিল মহারাজজি, ধ্রুবের বংশে বেন জন্ম নিল। কি করে বরণ কুল, কি করে বরণ কুল। আমরা যেন এই কলিযুগে বর্ণ নিয়ে কুল নিয়ে টানাটানি না করি। ভাগবত ধর্মের প্রাঙ্গণে অনন্ত মহাকাশের নিচে এসে আমরা মহাকাশের নিচে এসেছি, মহাসাগরের তটে। মহাসিন্ধুর পাড়ে এসে আর নদী নালা থাকে না। যখন কেউ মহাসিন্ধুতে আসে সেখানে কোন নদী নালা, খাল বিল ডোবার স্থান নেই। কি করে বরণ কুল, কপি কুলে ধন্য বিরহ রাম ভগত রাম অতুলিত বলধামম হেম শৈলাভদেহম তনুজবন কৃষাণম জ্ঞানী নাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরানাম অধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমঃ। রাক্ষস হইয়া বিভীষণ হইছে, এই বংশে জন্ম নিলেন পৃথুরাজ হইয়া অদ্ভুত প্রভুচরিত্র, 10,000 কান চাইলে ঈশ্বর সভার শ্রীরাম ভগত মন। এরপরে পৃথুচরিত্র, পৃথুর কন্যা, এই জন্য পৃথিবী। 100 অশ্বমেধ যজ্ঞ 99টাই করলেন। কি করে বরণ কুল, কি করে বরণ কুল। পৃথুর বংশে জন্ম নিলেন প্রাচীন গর্ভী প্রহ্লাদ। ভক্তের বংশে সবাই ভক্ত হয় না। ধ্রুবেরই বংশ, উত্তানপাদের বংশ। প্রহ্লাদের কোন বংশে জন্ম? প্রহ্লাদের কোন বংশে জন্ম? স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি
বালক চণ্ডালের কোন বংশ? ভুবনে রাখি সবরীর কোন বংশ? ভুবনে রাখিল কাকভূষণ নিজের কোন বংশ? যেই কুলেই জন্ম হয়, ভক্তি না থাকলে তার কোনো মূল্য নেই। চণ্ডাল হইয়া মিতালি করিল, চণ্ডাল হইয়া মিতালি করিল। চিত্রকূটের কোন ভীল সাঁওতাল তারা রামচন্দ্রকে পেয়ে গেল? চণ্ডাল বড় বলে না কি কুল, বিভীষণের কৃপায় সমস্ত রাক্ষসরা পেয়ে গেল। কুল বিদুরের ছিল খাইল যাহার ভার, বিদুর তো দাসীপুত্র। গুহক চণ্ডাল দেখে না কেমন সাধন করিল, দেখে না কেমন সাধন করিল, গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী। জাতি কুলাচারে তবে কি করিল, জাতি কুলাচারে তবে কি করিল, সে হরি যে ভাজে তারি, গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী। মননে কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভজনে, কৃষ্ণ কথায় সবে অধিকারী। কুলের বরণায়, কুলের কহে প্রেমানন্দ যে কদে গৌরব, কহে প্রেমানন্দ যে কদে গৌরব, নিতান্ত মূরখ মূর্খ, হস্তি মূর্খ, মূরখ নিতান্ত মূরখ, বলেন শাল সেগুনের মতো মূর্খ, কি করে বরণ হস্তি মূর্খ। কি করে বরণ প্রাচীন বর্হিকে দেবর্ষি নারদ ভক্ত বানালেন। ভক্তের কৃপা ছাড়া ভক্ত হওয়া যায় না। কোন কুল, শীল, যোগ্যতা, শিক্ষায়, কোন বিদ্যায়, তবে যে আমরা একটু বলি যে একটু পড়াশোনা হলে ভালো হয়, প্রবেশে একটু প্রবেশ করতে সুবিধা হয়, প্রবেশিকা একটু ভাব ভাষা বুঝতে সুবিধা হয়, কিন্তু ভক্তিই মূল, কৃপাই মূল। ভক্তি বলতে কৃপা, ভক্তি মার্গ বলতে কৃপা মার্গ। কৃপা বলায়, কৃপা নাচায়, কৃপা করায়, কৃপাই মায়ের মতো পালন পোষণ করে, মমতাময়ী মাতার মতো। কৃপাই তো বলাচ্ছে।
প্রাচীন বর্হি ভক্ত হয়ে গেলেন। ওনারই 10 পুত্র 10 প্রচেতা। তারা ওই পশ্চিম সাগরে, যেখানে সিন্ধু নদ আরব সাগরে মিলেছে, সেইখানে একটা তীর্থ আছে নারায়ণ সরোবর, সেইখানে গিয়ে তপস্যা করছে। শ্রীমান মহাদেব তাদের প্রতি প্রসন্ন হয়ে একটা দিব্য স্তোত্র উপদেশ করলেন, যাকে রুদ্রগীতি বলা। এই 10 প্রচেতার থেকে জন্ম নিল আবার এই প্রজাপতি দক্ষ, দ্বিতীয়বার জন্ম নিল প্রাচেতস দক্ষ। বিন্ধ্যাচলের ঘাটি অঘমর্ষণ তীর্থে গিয়ে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করলেন, দক্ষের দ্বিতীয় জন্ম। পত্নীর নাম অশিকনি, তার গর্ভে 11,000 পুত্র উৎপন্ন করল প্রজাপতি দক্ষ। 11,000 পুত্রকেই দেবর্ষি নারদ ভক্ত বানিয়ে দিলেন, নিবৃত্তি মার্গী হয়ে গেল। দেবর্ষি নারদকে দক্ষ অভিশাপ দিয়ে দিল। ব্রহ্মা বললেন, এইবার কন্যার জন্ম দাও। 60টা কন্যার জন্ম দিল। 60। এই কন্যা, সেকালের দিনে কন্যার অভাব ছিল। এই 60 কন্যার বংশে জগৎ ভরে গেল। এই চতুর্থ স্কন্ধের কথা। পঞ্চম স্কন্ধে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে, গুরুদেব, শুনেছি প্রিয়ব্রত তিনি ত্যাগী ছিলেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন না। আদিরাজ স্বয়ম্ভু মনুর জ্যেষ্ঠ পুত্র, 2 পুত্র 3 কন্যা। চতুর্থ স্কন্ধে পুরো উত্তানপাদের বংশ বলা হলো। এখন পঞ্চম স্কন্ধে এসে পুরোটা প্রিয়ব্রতের বংশ বলা হবে। আগে ত্যাগী থেকে ভজন সাধন করে পরে আবার উনি গৃহী হলেন কেন? সুখদেব বললেন, কি হয়েছে তাতে? এই ভক্তিমান দিয়ে গৃহী এবং ত্যাগী আসে যায়। ভক্ত গৃহে থাকলেই বা তার কি আসে যায়, ভক্ত বনে থাকলেই বা কি আসে যায়? এ তো হাতের এপিট ওপিট মাত্র। বার হম, এই আমরা পঞ্চম স্কন্ধে প্রবেশ করছি। এখানে এত সুন্দর বৈদুষ্য। পঞ্চম স্কন্ধটা পুরো গদ্য ছন্দে রচিত। বারহম ভগবত উত্তম শ্লোকস্য আবিশিতঃ চেতসঃ স্বাম শিবতমাম পদবীম ন প্রায়েণ হিন্বন্তি। ভক্ত যদি গৃহী হয়, মান্ধাতার 50টা কন্যাকে সৌভরী ঋষি বিয়ে করলেন, তাতে কি হলো? চিত্রকেতু মহারাজ 1 কোটি বিয়ে করেছেন। মহারাজ অম্বরীশের 1000 রানী, তাতে হলোটা কি? ভক্তের তাতে কি আসে যায়? তারা তো ভক্তিকে কখনো ত্যাগ করেন না। শিবতমাম পদবীম ন প্রায়েণ হিন্বন্তি। প্রিয়ব্রত ব্রহ্মার আদেশে সংসারী হলেন। বিশ্বকর্মার পুত্রী বর্হিষ্মতির পানি গ্রহণ করলেন। আগ্নিত্র, ইধ্বজিহ্ব ইত্যাদি 10টি পুত্র জন্ম নিল। 7 বার সূর্যের পেছনে পেছনে পৃথিবীকে প্রদক্ষিণ করলেন। যার রথচক্রের আঘাতে 7টি সাগর এবং 7টি দ্বীপের সৃষ্টি হল।
প্রিয়ব্রতের কিরকম প্রভাব ক্ষমতা। শেষে উনি জ্যেষ্ঠ পুত্র আগ্নিদ্রকে, এই যে পুত্রগণকে এক একটা দ্বীপ ভাগ করে দিয়ে দিলেন, মাঝখানে জম্বুদ্বীপ, অন্য দ্বীপগুলো তার থেকে দ্বিগুণ বলয় আকার। জম্বুদ্বীপের আধিপত্য দান করলেন আগ্নিদ্রকে, নিজে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে চলে গেল। আগ্নিদ্র মন্দারাচলের ঘাটিতে গিয়ে প্রজা কামনায়, উত্তম সন্তান কামনায় উনি তপস্যা করছিলেন। সবকিছু তপস্যার দ্বারা, সাধনার দ্বারাই লাভ করা যায়। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। সে যে জিনিসটাই চাই না, পরিশ্রম না করলে কিছুই মেলে না। ব্রহ্মার প্রেরণায় ভিতার্চি নামে অপ্সরা সেখানে এসে উপস্থিত হল। সেই অপ্সরার সঙ্গে প্রণয় হল, তার গর্ভে জন্ম নিল নাভি কিমপুরুষ ইলাবৃত রম্মক হিরণময় কুরু আদি সন্তানগণ। আগ্নিদ্র যথাসময়ে জ্যেষ্ঠ পুত্র নাভিকে ভারতবর্ষের আধিপত্য দিয়ে, অন্যান্য বর্ষের আধিপত্য অন্যান্য পুত্রগণকে দিয়ে উনি পরমধামে গমন করলেন। আগের দিনের রাজর্ষিরা জীবনের প্রথম ভাগটা 25 বছর অবধি বনে কাটাতেন, শেষের 25 বছরটাও বনে কাটাতেন, মাঝের 50 বছর সংসার আশ্রমে। 50 বছর বয়স হয়ে গেছে তো সন্ন্যাস। সন্ন্যাস বলতে সম্যক ন্যাস, ত্যাগ। আর সংসারের কিছু দেখবো না, শুনবো না, বলবো না, ভাববো না, কারণ 50 বছর হয়ে গেছে। এখনো যদি চাবি নিজের ট্যাকে নিয়ে ঘুরি, এটা উচিত না। এবার তোমরা সবকিছু দেখো, শোনো, তোমাদের সবকিছু, আমাকে সাধন করতে দাও। নাভি প্রথমে অপুত্রক ছিলেন, পত্নী মেরু দেবীকে নিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করলেন। ব্রাহ্মণগণ আহুতি দিচ্ছেন, আমাদের মহারাজের হে যজ্ঞেশ্বর, হে অধিপতি বিষ্ণু, আমাদের মহারাজের যেন তোমার মতো সন্তান লাভ হয়, প্রভাবী। যখন পূর্ণাহুতি দিলেন তখন সেই অগ্নিকুণ্ডে যজ্ঞেশ্বর বিষ্ণু প্রকটিত হলেন। হে ঋত্বিকগণ, হে বেদজ্ঞ বিপ্রগণ, আপনারা কি সংকল্প করে আহুতি দিচ্ছেন? আমার মতো পুত্র, আমার মতো তো জগতে কেউ হয় না, আমি তো অসমর্থ, আমি তো অনুপম, নিরূপম, অতুলনীয়, নতৎসমভ্যধিকশ্চ দৃশ্যতে। আপনাদের সংকল্প বেদ মন্ত্র কখনোই বৃথা হবে না। আমি অংশাংশে এই নাভির পত্নী মেরু দেবীর গর্ভে জন্ম নেব। আমি সব দিক থেকে শ্রেষ্ঠ, এই জন্য আমার নাম হবে ঋষভ। ঋষভ শব্দের অর্থ শ্রেষ্ঠ। গোপীগীতে এসেছে বৃষ্ণি ঋষভতে। ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। এই প্রিয়ব্রতের বংশে ভগবানের যে মঙ্গলময় অবতার হলো, উনি হচ্ছেন ঋষভদেব। বলি শ্রী ঋষভদেব ভগবান, আনন্দ কন্দ ভগবান, ভক্তবৎসল ভগবান। ঋষভদেব গুরুকুলে বাস করলেন, ইন্দ্রের কন্যা জয়ন্তীর পাণি গ্রহণ করলেন।
100 পুত্র হয়ে গেল। তার ভিতরে ভরত হচ্ছেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ। বাকি যারা, তারা ভরতের নিচের যারা, তারা অন্যান্য প্রদেশের রাজা হলেন। কিছু ভাই কর্মকাণ্ডী ব্রাহ্মণ হয়ে গেলেন, ভালো লাগলো তাদের যাগযজ্ঞ কর্মকাণ্ড। আর শেষে, সবার শেষের যে 9টি ভাই, তারা অকৃতদার, তারা সিদ্ধ ভক্ত চূড়ামণি হয়ে গেলেন, পরমহংস। কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হত্র, দ্রুমিল, চমস এবং করভাজ, এই নবযোগীন্দ্র, নবযোগীশ্বর। এখনো এরা সবাই বেঁচে আছে। যত মুনি ঋষিগণের নাম উচ্চারণ করা হয় সিদ্ধ ভক্তের, তারা সবাই বেঁচে আছে। ঋষভদেব তার পুত্রগণকে অপূর্ব উপদেশ দিলেন, যা ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে ঋষভদেবের উপদেশ। নায়ং দেহ দেহ ভাজাং নলোকে কষ্টান কামান অর্হতি বিভুজাং যে মহৎ সেবা দারমাহু বিমুক্তে স্তমদ্দার যোষিতাম সঙ্গী সঙ্গম। দেখুন এইখানেই এসেছে, গুরুর ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ। ভাগবত সপ্তাহে মহারাজ একটু সময় লাগে, এত মধুর, কিন্তু আমরা সময় দিতে পারি না, আমাদের দুর্ভাগ্য। কারণ আমাদের তো মানবীয় দেহ না। ওখানে তো 24 ঘন্টা কথা হয়েছে। শুকদেব তো 24 ঘন্টা বলেছেন, আত্মদেব 24 ঘন্টা বলেছেন, সনকাদি 24 ঘন্টা বলেছেন, সুতমুনি 24 ঘন্টা বলছেন। তবে হ্যাঁ, একটু স্নান, একটু মন্ত্র জপ, একটু আহুতি হবনের জন্য একটু সময় দিচ্ছেন, নিত্য নিয়ম, নিত্য ক্রিয়া। বাকি তো সব সময় চলছে। ওনারা তো আহার নিদ্রার বাইরে, কিন্তু আমাদের তো শরীর পাটকাঠির মতো, একটু নাচলেই পাটকাঠির মাচা ভেঙে যাবে। পাটকাঠির মাচা একটু যদি লাফঝাপ দেয়, ও ভেঙে যাবে। না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারি। এই তো আমাদের অবস্থা। ঋষভদেব জ্যেষ্ঠ পুত্র ভরতকে রাজগদ্দিতে বসিয়ে, আর উনি পরমহংস আশ্রম অবলম্বন করলেন। দিগম্বর হয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে, অজগর বৃত্তি নিয়ে, আকাশ বৃত্তি নিয়ে, পরমহংস ধর্ম দেখাতে দেখাতে উনি দক্ষিণ ভারতের কঙ্ক বেঙ্কট কুটকাচলের অরণ্যে ভ্রমণ করছিলেন। দক্ষিণ কর্ণাটকে বাঁশের বনে, ঘাসের বনে হঠাৎ ঝড় উঠল। বাঁশে ঘাসের ঘর্ষণে দাবানল জ্বলে উঠল। সেই দাবানলের ভিতরে প্রবেশ করে সচ্চিদানন্দময় বিগ্রহ, রুচির লাবণ্য ধাম শ্রী ঋষভদেব অন্তর্হিত হয়ে গেলেন। ঋষভদেবের এই আচরণকে অনুসরণ করে কলিকালে, পরবর্তীকালে জৈন সম্প্রদায়ের সৃষ্টি হল। ভরতস্তু যদা অবনীতল পরিপালনায়। ভরত যেদিন থেকে এই অজনাভ বর্ষ, এই ভূখণ্ডের রাজা হলেন, সেদিন থেকে এর নাম হয়ে গেল ভারত। বিশ্বরূপ দুহিতরম উপজেমে। বিশ্বরূপের কন্যা পঞ্চজনীর পানি গ্রহণ করলেন। সুদর্শন, আবরণ, ধূম্রকেতু এবং রাষ্ট্রভৃত আদি পুত্র। 1 কোটি বছর ভরত
পৃথিবী পালন করলেন। 1 কোটি বছরের পরেও উনি যুবক, ভগবানের পুত্র কিনা, পার্ষদ কিনা। আর ভালো লাগলো না। পুত্রগণকে রাজ্যভার দিয়ে উনি চলে গেলেন পুলস্ত পুলহ আশ্রমে, নেপাল তিব্বত সীমান্তে। দামোদর কুণ্ড, যেখানে শালগ্রাম শিলা, নারায়ণ পর্বত, চক্রনদী গণ্ডকী, যেখানে স্বাভাবিকভাবে শালগ্রাম শিলা প্রস্তুত হচ্ছে, জলপ্রপাতে, গণ্ডকীর প্রবাহে, সেইখানে গিয়ে সাধন করতে করতে হঠাৎ হরিণ শিশুতে আসক্ত হয়ে গেল। হরিণ জন্ম হল। আজ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের দ্বিতীয় দিবস। দ্বিতীয়তম দিবসের অপরাহ্নকালীন সত্র। আমাদের অপরাহ্নকালটা সায়ন্তনী বেলায় ঠেলে এসে গেছে। সায়ন্তনী বেলার থেকে আমরা এখন প্রদোষ বেলা। সারা দেখুন আমরা এখন কোন বেলায়? সারা চন্দ্র পবন বিপিনে ভরণ কুসুম গন্ধরে। আমরা সেখানে এসে গেছি। প্রদোষ বেলা, নক্তন্তনি বেলা, ভরতাখ্যান পর্যন্তম দ্বিতীয় হনিবদেত সুধী। রাজর্ষি ভরতের চরিত কথা অবধি, মানে ভরতের কথাকে স্পর্শ করলে। শুকদেব দ্বিতীয় দিবসে এতটুকু বলেছিলেন। সূর্যোদয় থেকে সূর্যোদয়। আর ভাগবত সপ্তাহের কথার সময় হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত। 12 ঘন্টা কথা হবে। মধ্যাহ্নে ঘটিকাদ্বয় বিশ্রাম হবে, তখন সংকীর্তন হবে। কিন্তু সেই বিধিতে করতে গেলে সেইভাবে তপস্বী বক্তা, তপস্বী শ্রোতা না হলে তো হবে না। যে 10 ঘন্টা আসনে বসে থাকবে সে তপস্বী বক্তা, তপস্বী শ্রোতা। তপধন না হলে তো হবে না। আজ আমরা অনেকটা সময় আপনাদের নষ্ট করে দিলাম। আমারও শরীর অসুস্থ, কথা বললে অসুবিধাই বোধ হয়। সকলের চরণে দণ্ডবৎ প্রণিপাত। বলি শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি মহারাজ কি, পরমহংস কুল মুকুটমণি শ্রীল শুকদেব গোস্বামী চরণ কি, শ্রীল শুক গোস্বামী পাদ কি, শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি, নারদাদি মুনীন্দ্র বৃন্দ কি, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী নদিয়া বিহারী গৌর হরি কি, করুণা সিন্ধু নিতাই চাঁদি কি, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কি, নবদ্বীপ লীলাচল বৃন্দাবন কি, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেবী, শ্রী গিরিরাজ মহারাজ কি, ভক্তি মহারানী কি, বৃন্দাদেবী কি,
सर्व संत महंत वैष्णव समाज की आपन आपन गुरु महाराज की श्रीमद् भागवत यज्ञ की आज के आनंद की जय 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 जय